প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলা ইউনিয়নে। এখানে এসে আমাদের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন পুরাতন ও অভিজ্ঞ নেতা জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেবের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তুলে ধরেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের প্রিয় মুখ মানবিক নেতা জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের দীর্ঘদিনের অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডর কথা। এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, জনসাধারণের দুঃখ দুর্দশায় যিনি সবসময় পাশে থেকেছেন তিনিই হতে পারেন আগামী দিনের নেতৃত্বের পথিক। প্রিয় দর্শক, সামনে আমরা শুনব আরও বিস্তারিত ও খোলামেলা আলাপ শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এর মাধ্যমে। আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ উমর ফারুক, ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আমার বাড়ি। আমি 1997 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, তথা বাংলাদেশ ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি প্রথমে শিদলা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম 1999 সালে। তারপর আমি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য হই। তারপর পর্যায়ক্রমে আমি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর সব আমাদের যখন ছাত্রত্ব চলে যায় তখন আমার সংগঠন চেঞ্জ করতে হয়। তখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত যে কমিটিটা ছিল সেই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। আশা করি আবার কমিটি আসবে, ওই কমিটিতে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শিদলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, উলামা দল এবং সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের কুমিল্লা 5-এর অভিভাবক জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। 20 সালে সারা বিশ্বব্যাপী করোনা মহামারীতে জড়িত ছিল। ওই সময়টাতে যখন একজন বাবা ছেলের কাছে যায় না, একজন ছেলে বাবার লাশের কাছে যায় না, ওই সময়টাতে আমরা এই দুই উপজেলাতে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় জসিম ভাইয়ের নেতৃত্বে আমাদের একটা টিম ছিল, বিবেক টিম ছিল। এটা পুরো কুমিল্লা জেলায় দায়িত্বটা পালন করেছেন। আমাদের বিশেষ করে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় এই দায়িত্বটা জসিম ভাই আমাদেরকে নিয়ে খুব ভালোভাবে পালন করেছে। যেখানেই একটা মৃত্যু হয়েছে সেখানে তার দাফন কার্য সম্পন্ন করার জন্য যত কিছুর প্রয়োজন হয় আমরা ওই পর্যন্ত সব জসিম ভাইয়ের অর্থায়নে ওনার সহযোগিতা আমরা করেছি। তারপর আপনার 2024 সালের ভয়াবহ বন্যা, ওই বন্যাতে আপনারা সাংবাদিক ভাইয়েরাও দেখেছেন এবং সারা বাংলার মানুষ দেখেছে, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরাও দেখেছে। উনি দিন রাত পরিশ্রম করে, উনি লুঙ্গি পরে গুমতি নদীর পাড়ে না ঘুমিয়ে সারা রাত পাহারা দিয়েছে জনগণের সাথে। উনি পানির উপর পানি দিয়ে হেঁটে গলা অব্দি পানি, আপনারা দেখেছেন, একটা রশি ধরে ধরে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। ওনার শব্দ অনুযায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি চেষ্টা করেছে জনগণের পাশে থাকার এবং দুঃসময়ে জনগণের পাশে ছিলেন। এবং আমাদের যে চাওয়া পাওয়া হচ্ছে আমাদের নেতার কাছে, যিনি আগামী দিনের দেশের পরিচালক হবেন, আমরা আশাবাদী, সারা বাংলা আশাবাদী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার কাছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে 17 বছরের গ্লানি টেনে এনেছে। শুধু 17 বছর নয়, আমি 1999 সালে যখন শিদলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ওইখান থেকে আমি পর্যায়ক্রমে উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, এখন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছি। তখন থেকে 1999 সাল থেকে আজকে অবধি আমি কখনো জসিমউদ্দিন সাহেবের, আমার এই নেতার রাজনৈতিক ঘ্যাফ আমরা দেখি না। নেতাকর্মীদের চাওয়া পাওয়াটা থাকে, আপনার যেই নেতাটা আপনার পাশে থাকবে, আপনি যখন যাকে পাশে পাবেন, কর্মীদের, ভোটারদের
সেইটাই মাথায় থাকে যে আমরা যাকে পাবো সবসময় আমরা তার পাশে থাকবো, আমরা তাকে সংসদ সদস্য করবো, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। ওই নেতাটা হলো আমাদের হাজী জসিমউদ্দিন জসিম, যিনি মাঠে ঘাটে হাটে আমাদেরকে পাশে নিয়ে এই এলাকায় বিচরণ করেছেন। তাই আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী ওনার ত্যাগ, ওনার কাজ, ওনার নেতা কর্মীদের ভালোবাসা, বুড়িচং ব্রাহ্মণপাড়া থানার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জসিমউদ্দিন সাহেবের নেতৃত্বে সামনের দিকেও করবে। আপনি আরেকটা জিনিস দেখেন, আমাদের কেন্দ্রীয় নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব রুহুল কবির রেজভী সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় শাখার কেন্দ্রীয় কমিটির, ওনাকে নিয়ে এই বন্যায় উনি অসুস্থ মানুষ, এত কষ্ট করে রেজভী সাহেব জসিম ভাইকে সাথে নিয়ে এলাকায় দেখেছে জনগণের কি কষ্ট। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তহবিল থেকে, জসিম ভাইয়ের নেতৃত্বে, জসিম ভাইয়ের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তখনকার পরিবেশে যা করার ছিল ওইটা করার চেষ্টা করেছে। তখন তো আমরা অন্য কোনো নেতাকে দেখি নাই আমাদের ব্রাহ্মণপাড়ায়। বিশেষ করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে ওনার 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা যারা দলের কর্মী হিসেবে কাজ করি, আমরা দলের আদর্শকে, আমার নেতার আদর্শকে ধরে রাখার চেষ্টা ইনশাল্লাহ করি। এবং আমরা এই কুমিল্লা 5-এ আগামী দিনে সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমরা আলহাজ জসিমউদ্দিন জসিম সাহেবকে আশাবাদী। কথা আছে গ্রাম্য ভাষায় বলে মাঠে ঘাটে হাটে, ওনাকে চিনে আছে। সেটা আপনারা এই প্রশ্নটা আমাকে না করে, আপনারা যদি কোথাও যান, সাংবাদিক ভাইদেরকে আমি বলবো, যদি কোনো একটা আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার সবচাইতে শেষ, মানে একবারে লাস্ট বর্ডার হচ্ছে মকিমপুর, প্রত্যন্ত অঞ্চল। মকিমপুরে যেতে অনেক সময় লাগে। ওইদিকে হচ্ছে জামতুলি, যেটা হলো আমাদের মাধবপুর ইউনিয়ন। ওইখানে যে যদি বাজারে একটা ছোট বাচ্চাকে আপনি বলেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপির নেতাকে, ওই বাচ্চাটাও কিন্তু জসিমউদ্দিনের কথাই বলবে। এত কিছুর পরে আমরা কেন আশাবাদী হব না যে আমাদের নেতা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য হবেন। কুমিল্লা 5 থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচন জয়যুক্ত হয়ে সংসদে যে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার কথাটা জসিমউদ্দিনের মুখ দিয়ে আমরা সংসদে শুনতে চাই, যেহেতু উনি অনেক দিন আমাদের জন্য কাজ করেছে। ওনার নেতৃত্বে আমরা আছি, ওনার নেতৃত্বে ব্রাহ্মণপাড়ার যে অসম্পূর্ণ কাজগুলো আছে ওই কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা উনি করুক, আমরা ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের প্রত্যেক মিডিয়ার ভাইদেরকে, প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কথাগুলো ধরে তোলার জন্য, এবং আমাদের সংগঠনের দিকগুলো আপনারা ধরে তুলবেন। আপনাদের প্রচারণায় প্রসার হয়। আমি আজকে যারা আমার কথা শুনছেন, আমি সকলের দীর্ঘায়ু কামনা করি, সকলেই সুস্থ থাকেন। আমার নেতার জন্য, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার নেতা জসিমউদ্দিনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দলের একজন ভালো কর্মী হিসেবে দলের কাজ করতে পারি, এবং আমি সারা বাংলার মানুষের মঙ্গল চাই। সারা বাংলার মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের গণ্ডি থেকে মুক্ত করার জন্য তারেক রহমান প্রাণপণ যুদ্ধ করতেছেন। আমরা সকলেই তারেক রহমানের পাশে থাকবো। আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার এখানেই শেষ করছি। আবার দেখা হবে হয়তোবা কোনো মিছিলে, কোনো মিটিং এ, আবার যে কোনো জায়গায়। আপনাদের সাংবাদিক ভাইদের প্রতিনিয়তই আমরা সম্মুখীন হব। আপনারা ধরে তুলবেন আমরা কি করতেছি, আমাদের চিন্তা ভাবনাটা কি। আমি আবারও সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।